আপনি যদি একটা লাইসেন্স স্কাইডাইভার হতে চান, যাতে পৃথিবীর যে কোনো ড্রপ জোনে গিয়ে একটা প্লেনে একটা প্যারাশুট নিয়ে লাফ মারতে পারেন, তাহলে আপনার একটা ট্রেনিং প্রোগ্রামের থ্রু যাওয়া লাগে, যেখানে 25টা জাম্প আছে। আজকে আমি ওই 25টা জাম্পের মধ্যে একটা জাম্পের প্রসেস আপনাদেরকে দেখাবো। দিনের প্রথম কাজ করি হচ্ছে এরকম একটা স্কাইডাইভিং হেলমেট ভাড়া করি দিনের জন্য। চুল বড় থাকলে স্পেশালি এটা অনেক দরকার, আর এমনি এটা অনেক কনভিনিয়েন্ট ওপেন ফেস হেলমেটগুলোর চেয়ে। তারপর আমি মেইন অফিসে গিয়ে দিনের জন্য এই অল্টামিটারটাকে চেক আউট করে বের করি, যেটা দিয়ে আমি আকাশের মধ্যে বলতে পারবো যে কত এলিভেশনে আছি। তারপর ফ্রন্ট অফিসে গিয়ে তাদেরকে বলি আজকে আমার কয়টা জাম্প করার প্ল্যান, যাতে তারা স্কেজুল করতে পারে যে আজকে আমার কয়টা ফ্লাইটের মধ্যে আমাকে ঢুকাবে। তারপর আমার জিনিসপত্র একটা লকারে ঢুকায় রাখি যাতে সেফ থাকে। তারপর আমার এই অ্যারোডাইনামিক আউটফিটটা পরি, যেটা সব স্টুডেন্টদের পরা লাগে। সেটা হচ্ছে ওপেন ফেস হেলমেট আর গগলস, যেটা আমি পড়তে পারি, কিন্তু আমি ক্লোজ ফেসটা পরি। এই ওয়েট বেল্টটাও পরি, কারণ ওজন অনেক বেশি কম, আর আমার ইনস্ট্রাক্টর স্পিডে আমি পড়তে পারি না এটা ছাড়া। সাথে এই সেফটি গ্লাভস ইউজ করি, কারণ একবার যখন সেফটি গ্লাভস ছাড়া জাম্প করছিলাম, হাত কাটে অবস্থা খারাপ হয়েছিল একটা গাছের উপর ল্যান্ড করে। তারপর আমি এরকম একটা রিগ ভাড়া করি স্টুডেন্টদের জন্য, এন্ড তারপর সব গিয়ার চেক করে দেখি যে এটা ফ্লাই করার জন্য সেফ নাকি। তো বেসিক্যালি আমার ইনস্ট্রাক্টরের সাথে প্লেন থেকে কেমনে লাফ মারবো এটা ডিসকাস করি। তারপর আমার ইনস্ট্রাক্টর খুব জলদি আমার গিয়ার চেক করে। তারপর আমরা একটা ছোট ট্রাকের মতো নিয়ে প্লেনে যাই। তারপর প্লেনে আমরা উঠি, অ্যান্ড প্লেনের উপর উঠে আমরা রিভিউ করি যে এই জাম্পটাতে আমরা কি করবো। তারপর প্লেন থেকে লাফ মারি আমরা একসাথে, এবং এই জাম্পের জন্য 50 সেকেন্ডের মধ্যে আমার যতগুলো টাস্ক করার কথা সেগুলো করি। তারপর প্যারাশুটটা খুলে প্যারাশুট নিয়েও কিছু টাস্ক থাকলে ওগুলো করি হোপফুলি। তারপর ঠিক জায়গায় ঠিক মতো ল্যান্ডিং করি। তারপর প্যারাশুটটাকে সুন্দর করে গুছায় অ্যাপ্রোপ্রিয়েটলি জিনিসটাকে প্যাক করে 10 কেজি এই প্যারাশুটটাকে ঘাড়ের উপর উঠাই নিয়ে প্যাকিং এরিয়ায় ফেরত যাই।